প্রিয় শিক্ষার্থী, আজ বিস্তার পরিমাপ চ্যাপ্টার একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের মাঝে আসলাম। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো প্রশ্নটা ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন। প্রশ্নটা একটু খেয়াল করো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। একটি কোমল পানীয় কোম্পানি, কোমল পানীয় মানে যে কোল্ড ড্রিঙ্কস খাই আমরা, সেই কোল্ড ড্রিঙ্কস কোম্পানি শ্রমিকদের সংখ্যা দেওয়া আছে, শ্রমিক সংখ্যা, তাদের গড় মজুরি এবং পরিমিত ব্যবধান দেওয়া আছে। সেই কোল্ড ড্রিঙ্কস কোম্পানির দুটোর নাম কি? একটা আছে প্রাণ কোম্পানির, আমরা কোল্ড ড্রিঙ্কস হয় জানি, এবং কোকা কোলা। দুটো কোম্পানি আছে এখানে, একটা দুটো। তার কি দেওয়া আছে? শ্রমিক সংখ্যা এই কোম্পানিতে আছে 50 জন। এই 50 জনের গড় মজুরি 500 টাকা এবং তাদের পরিমিত ব্যবধান 30। আর কোকা কোলা কোম্পানির আছে 60 জন, তাদের গড় মজুরি 450 এবং তাদের পরিমিত ব্যবধান 20। এখন আমাদের বের করতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে সম্মিলিত গড় ও সম্মিলিত পরিমিত ব্যবধান নির্ণয় করো। এবং ঘ নম্বরে আছে দুটো কোম্পানির ভিতরে কোন কোম্পানিটি ভালো, বা এখানে লেখা আছে মজুরি কাঠামো অধিক সামঞ্জস্যপূর্ণ। এই দুটো প্রশ্নের সমাধান করব আজ আমরা। তা প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা বিস্তার পরিমাপ চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভালো করে মনে রাখবে, সবসময় এটা পড়ার মতো একটা অঙ্ক। আমরা সমাধানে চলে আসি। সমাধান সমাধান দেখো, আমরা একটু কাজ করি। এখানে দুটো কোম্পানি আছে, একটা প্রাণ কোম্পানি, একটা কোকা কোলা কোম্পানি। আমরা ধরি প্রাণ কোম্পানিটার সবগুলোকে ধরবো প্রথম কোম্পানি, আর কোকা কোলা কোম্পানিটাকে ধরবো দ্বিতীয় কোম্পানি। তাহলে দেখো একটু লিখি, দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে, সেগুলো একটু লিখি। প্রাণ কোম্পানির জন্য, প্রাণের জন্য কি কি? শ্রমিক সংখ্যা দেওয়া আছে, শ্রমিক সংখ্যা, সেটাকে বললাম N1। কেন 1 বললাম? আমরা একটু আগেই বললাম যে প্রাণ কোম্পানিটাকে ধরলাম নাম্বার 1 আর কোকা কোলা কোম্পানিকে ধরবো নাম্বার 2। N1 সমান সমান দেওয়া আছে 50 জন এবং তাদের গড় মজুরি দেওয়া আছে সেটা x/1 সমান সমান দেওয়া আছে 500 টাকা এবং তাদের পরিমিত ব্যবধান দেওয়া আছে সেটা σ1 সমান সমান দেওয়া আছে 30। প্রাণ কোম্পানির জন্য দেওয়া আছে, আবার কোকা কোলা কোম্পানির জন্য লিখি কোকা কোলা কোম্পানি, তার দেওয়া আছে কি? শ্রমিক সংখ্যা N2 সমান সমান 60। আমরা একটু আগেই বললাম যে দ্বিতীয়, এটা প্রথম, এটাকে ধরলাম 1 নম্বর, এটাকে ধরলাম 2 নম্বর। তাহলে N2 সমান সমান 60 এবং গড় মজুরি x/2 সমান সমান দেওয়া আছে 450 এবং পরিমিত ব্যবধান σ2 সমান সমান দেওয়া আছে 20। আমাদের দেওয়া আছে এটা। এখন প্রথম প্রশ্ন, সম্মিলিত গড়। দেখো দুটো পার্ট এখানে, সম্মিলিত গড় একটা অংশ এবং সম্মিলিত পরিমিত ব্যবধান একটা অংশ। তাহলে প্রথম টু বক্সে সম্মিলিত গড় নির্ণয় করব। তাহলে প্রশ্নের গ নম্বর প্রশ্নের উত্তর এটা। তো যে আমরা লিখি, আমরা জানি সম্মিলিত গড়
সম্মিলিত গড়টাকে দুটো জিনিস দিয়ে প্রকাশ করা হয়, এক্স বার সি, সি মানে কম্বাইন্ড, তাই এক্স বার সি, অথবা এক্স বার 1 2, 1 2 কেন, দুটো কোম্পানি তাই 1 2, এমন করতে পারি এক্স বার সি অথবা এক্স বার 1 আর 2, আমরা দুটো কোম্পানি তার জন্য এভাবে লিখতে পারি। যে কোনো একটা লিখবো আমরা পরীক্ষার সময়, যে কোনো একটা লিখবো, হয় এক্স বার সি লিখবো না এক্স বার 1 2 লিখবো। তার সূত্রটা দেখো সবাই, এক্স বার 1 n1 এক্স বার 1 প্লাস n2 এক্স বার 2 বাই n1 প্লাস n2, সূত্রটা হচ্ছে আমার এইটা। এখন আমি একটু মান বসিয়ে দিই। n1 কত, 50, 50 গুণ x বার 1 500 প্লাস n2 এর মান 60 গুণ x বার 2 এর মান 450, নিচে 50 প্লাস 60। তাহলে দেখো আমাদের মানটা কি দাঁড়ায়, এইটা 50 গুণ 500, তার গুণফলটা দাঁড়ায় 25,000 প্লাস এইটার গুণফলটা দাঁড়ায় 27,000 বাই 110। এটার ভাগ করলে ভাগফলটা দাঁড়ায় 472.73। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের প্রথম অংশটুকু কি বের করতে বলা হয়েছিল, সম্মিলিত গড় নির্ণয় করো। সম্মিলিত গড় আমরা নির্ণয় করে ফেললাম। সম্মিলিত গড়টা কত পাইছি, 472.73। তাহলে আমরা সবগুলো মান তো এখানে লিখে রাখা সম্ভব নাই, মানগুলো পাশে লেখাই ভালো ছিল, তা আমরা একটু মুছে ফেলি। তাহলে আমরা পরের অংশটুকু সম্মিলিত পরিমিত ব্যবধানটা নির্ণয় করব। তাহলে আমি এখন যেটা পেয়েছি সম্মিলিত গড়, সেই মানটা 472.73, এই পাশে একটু লিখে রাখি। এক্স বার সি সমান সমান পাইছি 472.7। এখন গ নম্বরের দ্বিতীয় অংশ, গ নম্বরের দ্বিতীয় অংশটুকু আছে সম্মিলিত পরিমিত ব্যবধান নির্ণয় করো। তা আমরা জানি পরিমিত ব্যবধান, সংক্ষেপে লিখলাম একটু, পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এখন সম্মিলিত পরিমিত ব্যবধান একে সিও দিতে পারি বা 1 2 দিতে পারি। তা আমরা এইটা সির মান লিখলাম, তা একে সি দিয়েই লিখি, সিগমা সি সমান সমান, সূত্রটা হচ্ছে অনেক বড় একটা সূত্র, একটু মনে রাখবে। অঙ্ক একেবারেই সহজ, শুধু সূত্রটা একটু দেখলে অনেক বড় লাগে। দেখো n1 সিগমা 1 স্কয়ার, n1 sigma 1 square plus n2 sigma 2 square plus n1 d1 square plus n2 d2 square by n1 plus n2। এখন প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, n1 এর মান আমাদের দেওয়া আছে, n1 কত, 50, সিগমা 1 এর মানটা আমাদের দেওয়া আছে 30। প্রত্যেকটা মানে দেওয়া আছে, শুধু এখানে দেওয়া নেই দুটো মান, একটা d1 স্কয়ার একটা d2 স্কয়ার, এই দুটো মান আমাদের দেওয়া নেই। এখন আমরা এই দুটো মানটাই বের করব। তাহলে দেখো এই মানগুলো একটু পাশে এখানে বের করে নিই। যে d1 স্কয়ারটা কি, d1 স্কয়ারটা হচ্ছে x বার 1 মাইনাস x বার c তার স্কয়ার। এই x বার 1 এর মানটা কত মান, x বার 1 এর মান হচ্ছে 500, আর x বার c এর মানটা এই যে কত পাইছি, 472.73 তার স্কয়ার। সেই স্কয়ারের মানটা একবারে ক্যালকুলেশনে তোমরা ক্যালকুলেটরে করবা, সে মানটা হয় 400 743.6
তাহলে d1 স্কয়ারের মানটা কমপ্লিট। এখন আমরা কোন কার মান দরকার, d2 স্কয়ারের মানটা বের করব। d2 স্কয়ার একই রকম x বার 1 এর জায়গায় x বার 2 হবে, x বার 2 মাইনাস x বার c তার স্কয়ার। x বার 2 এর মানটা দেওয়া আছে কত, x বার 2 এর মানটা দেওয়া আছে 450 মাইনাস 472.73 তার 73 তার স্কয়ার। এটার ক্যালকুলেশনটার ফলাফল দাঁড়ায় 516.65। তাহলে দেখো আমার যে মেন সূত্র, সেই মেন সূত্রের সবকটা মান এখন আমার জানা। n1 সিগমা 1, n2 সিগমা 2, n1 d1 সবগুলো মানই জানা। এখন মানগুলো আমরা বসিয়ে দিই। মানটা এখন এখান থেকেই শুরু করি। রুট n1 এর মান আমার আছে 50 গুণ সিগমা 1 স্কয়ার। সিগমা 1 এর মান আছে, সিগমা 1 এর মান 30 আর সিগমা 1 স্কয়ারের মান তাহলে কত হবে 900। 30 কে স্কয়ার করলে 30 কে স্কয়ার করলে হয় 900, একবারে আমরা বসিয়ে দিয়েছি। আর n2 সমান সমান n2 এর মান 60 গুণ সিগমা 2 এর মান 20 এর স্কয়ার করলে হবে 400 প্লাস n1 50 গুণ d1 স্কয়ার। d1 স্কয়ারের মান পাইছি 743.65 প্লাস n2 এর মান 60 গুণ 516.6 আর নিচেই n1 প্লাস n2, n1 এর মান 50 প্লাস। তাহলে দেখো ক্যালকুলেশনের এখনই শেষ। এইটার গুণফল, এইটার গুণফল, এইটার গুণফল, এইটার গুণফলটা মানটা আমার দরকার। তা প্রথম টুকের গুণফল 45,000 প্লাস 60 গুণ 424 পরে 0 প্লাস এইটার গুণফলটা দাঁড়ায় 37,182.5 প্লাস পরেরটার মান দাঁড়ায় 30,000 বাই 50,110। এখন পরের লাইন দেখো, একবারে পরের লাইন আর পড়ার দরকারই হয় না। পরের লাইনটার উত্তর একবারে আমরা লিখে দিতে পারি, কারণ কি আমরা তো অঙ্কটা এত ভেঙে ভেঙে করবো না। এত ভেঙে ভেঙে করার সময় তো নাই, আমরা কাজ করবো তো ক্যালকুলেটারে এই যোগ করবো, যোগকে 110 দিয়ে ভাগ করি, তা রুট করবো, রুট অ্যান্সার দিলে আমরা মানটা পেয়ে যাব। তা মানটা টোটাল মানটা দাঁড়াবে 35.9, এইটা অ্যান্সার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কি কি পাইছি। প্রথম অংশটি ছিল সম্মিলিত গড় নির্ণয় করো। সম্মিলিত গড়টা পেয়ে গেছি কত, x বার c সমান সমান এত। পরের অংশটা ছিল সম্মিলিত পরিমিত ব্যবধান নির্ণয় করো। সম্মিলিত পরিমিত ব্যবধান কত পেয়ে গেছি 35.3। তা সেই মানটা একটু পাশে লিখে নিই। সম্মিলিত পরিমিত ব্যবধান সিগমা c সমান সমান পাইছি কত 35. তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম অংশটুকু গ নম্বরের সমাধান কমপ্লিট। এখন চলে যাব ঘ নম্বরের সমাধানে। তা মুছে ফেলি। দেখো ঘ নম্বরের সমাধানটা একটু ভালো করে খেয়াল করো। লেখা আছে কোন কোম্পানি শ্রমিকদের মজুরি কাঠামো সামঞ্জস্যপূর্ণ, অথবা কোন কোম্পানি শ্রমিকরা বেশি সুখী আছে, যদি সেটাও বলি, বা কোন কোম্পানি ভালো, এই দুটো কোম্পানির ভিতরে ভালোকে যদি সেটাও বলি, প্রত্যেকটার অ্যান্সার একই রকম বের করব। সেটা হচ্ছে তাদের বিভেদাঙ্ক বের করা লাগবে। বিভেদাঙ্ককে প্রকাশ করায় সিবি, তার ইংলিশ নাম কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সেটা আমরা বের করব। তাহলে সমাধান ঘ নম্বরের সমাধানে আসলাম।
তাহলে প্রথম কোম্পানি ছিল প্রাণ কোম্পানি, পাশাপাশি লিখি প্রাণ। প্রাণের জন্য আমি বের করব সিভি। সিভি মানে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক সিবি বের করব সিবি। এখন প্রাণ কোম্পানির জন্য যেহেতু বের করব, তো প্রাণ কোম্পানির মানটা নিয়েই কাজ করব। তাহলে আমরা সূত্র জানি সিগমা বাই এক্স বার গুণ 100। এখন এখন প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, প্রাণ কোম্পানিটাকে আমরা ধরছিলাম সবই ওয়ান ধরছিলাম। তাহলে আমরা যদি এখানে সিগমা 1 দিই, এক্স বার 1 দিই, কোনো ব্যাপার নেই। তাহলে মানটা একটু বসিয়ে দিই, সিগমা 1 এর মান এখানে আছে, দেওয়া আছে আমার 30, আর এক্স বার 1 এর মান দেওয়া আছে 500 গুণ 100। এটার ক্যালকুলেশন করে এই শূন্য শূন্য কেটে দিই, তাহলে যাবে 536 তার পার্সেন্ট। অপরদিকে কোকা-কোলা কোম্পানি, কোকা-কোলা কোম্পানিটাকে আমরা ধরেছিলাম 2 নম্বর কোম্পানি। তাহলে কোকা-কোলা কোম্পানির জন্য কি বের করব? বিভেদাঙ্ক। সিভি সেটা বের করব। তার সূত্র কি? একই সূত্র, সিগমা বাই এক্স বার গুণ 100। এখন এখানে সিগমা, এখানে 2, তাই সব 2 দিই। তাহলে সিগমা 2 এর মান এখানে দেওয়া আছে 20, আর এক্স বার 2 এর মান 450 গুণ, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা দাঁড়ায় 4.44। এখন দেখো দুটো সিবি পেয়েছি আমি। সিবি, একটা সিবি মান 6% আর একটা সিবির মান 4.44%। প্রাণের জন্য পাইছি 6% এবং কোকা-কোলার জন্য পাইছি 4.44%। এখন কথা হচ্ছে দুটো কোম্পানির ভিতরে ভালো কে বা মজুরি কাঠামো কাদের সামঞ্জস্যপূর্ণ? আমরা জানি যে যার ভেরিয়েশন মানে সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যার ভেরিয়েশন বেশি অর্থাৎ দূরত্ব, সে কখনোই ভালো হয় না। অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে যদি দূরত্ব বেশি হয় তাদের সম্পর্ক অবশ্যই খারাপ, আর যদি স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব কম থাকে তাহলে তাদের সম্পর্ক বেশি ভালো। তাহলে ভালো হবে কোনটা? যার সিবি কম সেই কোম্পানি অধিক সামঞ্জস্যপূর্ণ। তার শেষে একটু মন্তব্যটা একটু লিখবো আমরা। একটু মন্তব্য লিখলেই আমার সব সমাধান শেষ। দেখো মন্তব্যটা এমন লিখতে পারি, যেহেতু সিবি প্রাণ অপেক্ষা সিবি কম, অর্থাৎ সিবি প্রাণ, সেটার মানটা যদি আমি লিখে দিতাম তাহলে আরো বেশি হতো। এটা হচ্ছে 6%, সেটাও অপেক্ষা সিবি অফ কোকা-কোলার সেটার মান 4.44%, অবশ্যই কম। সুতরাং কোকা-কোলা শ্রমিকদের মজুরি কাঠামো সামঞ্জস্যপূর্ণ।
অথবা যদি প্রশ্নটা বলতো দুটো কোম্পানির ভিতরে কোন কোম্পানি ভালো, তাহলে লিখতাম যে কোম্পানির কম সেই কোম্পানি ভালো। তাহলে এখানে আমাদের ভালো কোম্পানি কোনটা? কোকাকোলা। তাহলে লিখতাম যে কোকাকোলা কোম্পানি অধিক ভালো। তা প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো খুব ভালো করে বোঝো, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন, বিস্তার পরিমাপের খুব ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যা তোমাদের বোর্ড পরীক্ষায় অবশ্যই থাকার মতো একটা প্রশ্ন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।